আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিশকে তার রহমত থেকে বঞ্চিত করেছেন তার অহংকারের কারণে। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া এবং রসুলগণকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদের আনুগত্যের কারণে। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ রাসূল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি আজকে আপনাদের সামনে তাফসির করব সূরা হিজরের আয়াত নম্বর 36 থেকে। মহান আল্লাহ ইরশাদ করছেন এই আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিশকে বিতাড়িত বলে ঘোষণা করলেন, কারণ সে আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো, সে অহংকার করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যে ফাইন্নাকা রাজিম, তুমি হচ্ছ আমার রহমত থেকে বিতাড়িত এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত অভিশাপ হইতে থাকবে। তখন ইবলিস আল্লাহ পাকের কাছে ছাড় চাইল। কাল ইবলিস বলল, রব্বে ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে প্রতিপালক, আমাকে পুনরুত্থানের দিবস পর্যন্ত অবসর দাও। কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবসর দেওয়া হইল, তোমাকে এই সময় দেওয়া হইল, তুমি থাকবে এ বুড়া শয়তান হয়ে এবং সারা বিশ্বের মানুষের ক্ষেত্রে তোমার যা করার তুমি করবে। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট ক্ষণ পর্যন্ত। কালা, তখন ইবলিস আবার বলল, রব্বে বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিলে, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, পৃথিবীতে এই মানব জাতির জন্য আমি এই ভোগবিলাসের বস্তুগুলিকে সুশোভিত করে পেশ করব। ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, এবং তাদের সমস্তকে আমি পথভ্রষ্ট করব। আমি যেমন পথভ্রষ্ট হইলাম ঠিক তেমনি পাপকে, অন্যায় কাজকে আমি সুসজ্জিত করে পেশ করব, গুনার কাজকে আমি চাকচিক্যময় করে পেশ করব, আর তাদেরকে আমি পথভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার যে নিষ্ঠাবান বান্দারা রয়েছে। এই শিকার হচ্ছে ইবলিসের। ইবলিসও স্বীকার করেছে যারা আল্লাহ পাকে নিষ্ঠাবান বান্দা হবে, খাঁটি বান্দা হবে, সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তর থেকে ভালোবাসবে এবং একমাত্র আল্লাহ পাকের ইবাদতবন্দি করবে, যারা শিরক বিদাতকে জীবনে কোনো রকমের সুযোগ দেবে না, তাদেরকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না। কাল হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এটি হচ্ছে আমার সহজ সরল পথ। এই মুখলিসিন যারা নিষ্ঠাবান, এদের পথটি হচ্ছে আমার সহজ সরল পথ। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আর নিঃসন্দেহে আমার যারা খাঁটি বান্দা হবে তাদের ওপর তোমার কোনো রকমের কর্তৃত্ব খাটবে না, সেখানে তুমি প্রভাব বিস্তার করতে পারবে না। ইল্লা মানিত্তাবাকা মিনাল গাবিন, তবে যেসব পথভ্রষ্টরা হে ইবলিস তোমার অনুসরণ করবে, তোমার পিছনে পিছনে চলবে, তাদেরকে তুমি পারবে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, আর নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে ইবলিস এবং ইবলিসের অনুসারী জিন এবং মানুষ যত হবে তাদের সাথে ওয়াদাকৃত স্থান তাদের সাথে প্রতিশ্রুতি হয়েছে যে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, এবং এ কথা আমি নবী রাসূলগণের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছি। লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, আল্লাহ পাক বলছেন যে এই জাহান্নামের 7টি দরজা হবে। 7টি দরজার একটি তাফসীর হচ্ছে 7টি দরজা হবে, আর দরজার অর্থ হচ্ছে দরজা। আর কোন তাফসীরগণ বলেছেন 7টি দরজা অর্থাৎ 7টি স্তর হবে। জাহান্নামে যেহেতু বিভিন্ন স্তর রয়েছে, দারাকাত যেগুলি, আর সর্বনিম্ন স্তরে মুনাফিকরা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এক এক স্তরে এক এক রকমের পাপিষ্ট এবং গুনাহগাররা হবে। আর সবচাইতে যেটা ওপরের স্তর, সেখানে ওই সব মুসলিমরা হবে যারা পাপিষ্ট গুনাহগার, কিন্তু তাদের তৌহিদ ঠিক ছিল, তারা আল্লাহ পাকের সাথে শিরক করেনি, তবে তাদের ভালো আমল বেশি না থাকায় আর তাদের খারাপ আমল বেশি হওয়ার জন্য কিছু সময়ের জন্য তাদেরকে জাহান্নামে যেতে হয়েছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে এবং এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতে জাহান্নাম থেকে বিভিন্ন সময়ে তারা উঠে জান্নাতে আসবে। আল্লাহ পাক বলছেন যে এই জাহান্নামের 7টি দরজা রয়েছে। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম,
প্রত্যেকটি দরজার জন্য তাদের মধ্য থেকে একটা নির্ধারিত অংশ রয়েছে। এক শ্রেণীর লোকেরা নির্দিষ্ট করা রয়েছে যে এই দরজা দিয়ে এই শ্রেণীর লোকেরা যাবে। যেমন যারা মুশরিক এই দরজা দিয়ে প্রবেশ করবে, এইভাবে নাস্তিক তারা আরেক দরজা দিয়ে প্রবেশ করবে, যারা বেনামাজি তারা আরেকটি দরজা দিয়ে প্রবেশ করবে, যা জেনাকারী ব্যভিচারকারিনী তারা এক দরজা দিয়ে প্রবেশ করবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেণী ভাগ করে রেখেছেন প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার ক্ষেত্রে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, জাহান্নামের কথা বর্ণনা করার পরে আল্লাহ পাক জান্নাত এবং জান্নাতীদের কথা বর্ণনা করছেন। নিঃসন্দেহে যারা সংযত মুত্তাকি পরহেজগার তারা আল্লাহ পাকের জান্নাতে অবস্থান করবে। ওয়া উয়ুন, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে যে নির্ঝরণী রয়েছে, নহরসমূহ প্রবাহিত রয়েছে, সেগুলিতে হবে। উদখুলুহা বিসালামিন আমিনিন, এবং তাদেরকে বলা হবে যে তোমরা শান্তির সাথে এবং নিরাপত্তার সাথে এই জান্নাতে প্রবেশ করো। সেখানে শান্তির সাথে বসবাস করবে এবং সেখানে নিরাপদ থাকবে। নিরাপত্তা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার নিরাপত্তা যদি না থাকে তাহলে অন্য কোনো নিয়ামত পেয়ে লাভ নেই। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে নিরাপদ না মনে করছেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজে খেয়েও শান্তি পাবেন না, আর ভালো পানীয় পেয়েও শান্তি পাবেন না, ভালো বিছানা পেয়েও শান্তি পাবেন না, আর ধন সম্পদ ইত্যাদি পেয়েও আপনি শান্তি পাবেন না। এত গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয়টি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আর এই জান্নাতীদের তাদের হৃদয়ে যেসব হিংসা বিদ্বেষ ছিল, পৃথিবীতে কারো সাথে মনোমালিন্য ছিল, কারো সাথে শত্রুতা হিংসা বিদ্বেষ ছিল, এরকম ভুল বুঝাবুঝি ছিল, সেগুলোকে আমি দূরীভূত করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তা বের করে নেবেন অন্তর থেকে। ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং ভাই ভাই হয়ে আসনের ওপর সামনাসামনি হয়ে বসবে, তারা মুখোমুখি হয়ে সমাসীন হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিয়ামতের স্থানে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, এবং সেখানে তাদের কোনো রকমের ক্লান্তি স্পর্শ করবে না, আর সেখান থেকে তাদেরকে বেরো করা হবে না। আমরা নিজ বাড়িতে থেকে অনেক সময় কাজকর্মের জন্য ক্লান্ত হয়ে পড়ি অথবা বিরক্তি বোধ করি, পেরেশান হয়ে যাই। আল্লাহ পাক বলছেন জান্নাত এমন নিয়ামতে ভরা যেখানে কোনো রকমের কষ্ট, ক্লেশ, ক্লান্তি অনুভব করবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন, আর তা থেকে জান্নাতীদেরকে কখনো বের করা হবে না, সেখানে সুখময় স্থানে চিরকাল থাকবে। কারণ যে কোনো জায়গায় যদি আপনি থাকেন আর এই আশঙ্কা থাকে যে এখানে আমি চিরকাল নয়, এখানে আমি 2 বছর, 10 বছর, 20 বছর থাকার পরে একদিন আমাকে ফিরে যেতে হবে, তাহলে সেখানে স্থায়ীভাবে বাড়ি করে আপনি কখনো বসবাস করার মতো আরাম পাবেন না। কারণ আপনি ভালো করে বুঝতে পারছেন যে একদিন এটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। জান্নাত এমন একটি আল্লাহ পাকের স্থায়ী নিয়ামত যে সেখানে চিরকাল থাকবে, সেখান থেকে কখনো বের হতে হবে না। আল্লাহ পাক বলছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও, এই সংবাদ দিয়ে দাও যে আমি হচ্ছি নিঃসন্দেহে অতি মার্জনাকারী গফুর, এবং আমি হচ্ছি বড় দয়ালু। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর এটাও জানিয়ে দাও যে আমার আযাব হচ্ছে বড় ভয়াবহ শাস্তি। আমার শাস্তি, আমার আযাব হচ্ছে বড়ই ভয়াবহ শাস্তি। সুতরাং সেটাও খেয়াল রাখবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে চলতে হবে তা দেখে আমাদের দুটো ডানাই ঠিক থাকতে হবে। আল্লাহ পাকের ওপর আশাও ঠিক থাকতে হবে যে আমরা যদি কখনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে আল্লাহ পাকের কাছে মার্জনার আশা রাখবো, আল্লাহ পাকের দয়ার আশা রাখবো, নিরাশ হয়ে যাব না। নিরাশ হয়ে গেলে মানুষ আর বাঁচতে পারে না। সুতরাং আশাও আমাদের মধ্যে যেমন থাকবে, আশাকে এত বেশি বাড়িয়ে দেব না যে ভয় ভীতি নেই, আর কোনো চিন্তা নেই, আমল করি আর না করি, জন্মসূত্রে ইসলাম তো পেয়েছি, সুতরাং একদিন তো জান্নাতে যাব, এরকম জাহেল মূর্খদের মতো কথা হবে না কখনো। যদি আপনার আশার সাথে ভয় ভীতিও থাকে, ভয় ভীতি প্রদর্শনের জন্য আল্লাহ পাক বলছেন এটাও জেনে রাখো যে আমার আযাব, শাস্তিও বড় কঠিন রয়েছে। তাহলে আরেকটি ডানা হচ্ছে ভয় করা, আল্লাহকে ভয়ও করতে হবে এবং আশাও রাখতে হবে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ানাব্বিহুম আন দাইফি ইব্রাহিম, আর তাদেরকে জানিয়ে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের অতিথি সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে অতিথি ফেরেশতাগণ এসেছিলেন, ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন তারা প্রবেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আর তারা বললেন যে সালাম হোক ইব্রাহিম তোমার উপর। কালা ইন্না মিনকুম ওয়াজিলুন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদেরকে দেখে ভয় পাচ্ছি, শঙ্কিত। কেন ভয় পেলেন? এই জন্য ভয় পেয়েছিলেন এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তা বর্ণনা করেছেন যে তিনি মেহমান আসতে ভাবলেন যে
এসব অতিথি মানুষ অতিথি, ফেরেশতার কথা তিনি কল্পনা করেননি। সুতরাং এদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। বাছুরকে ভুনে নিয়ে এসে পেশ করে দিলেন। এই গোটা বাছুর ভুনে পেশ করে মেহমানের জন্য, কিন্তু তারা কোনো মতেই তাতে হাত দিলেন না, মোটেই খেলেন না। যখন খেলেন না তখন তার আশঙ্কা হলো, তাহলে কি এরা শত্রু, আমার বাড়িতে খাবার খেতে চায় না, তার মানে আমার কোনো দুশ্মন নাকি, কি জানি কি যে হয়, তাই ভয় পেয়েছিলেন। কালুল্লাহ তাউজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম। তখন ফেরেশতারা বলেছিলেন যে দেখো, তুমি ভয় করিও না, কোনো আশঙ্কা করিও না। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, আমরা তোমাকে সুসংবাদ দিতে এসেছি জ্ঞানী পুত্রের। তোমাকে আল্লাহ পাক একজন জ্ঞানী পুত্র দেবেন। এখানে সুসংবাদ দেওয়া হয়েছিল ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে। আর যে আয়াতে বলা হয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহিষ্ণু শান্ত বালকের, শান্ত ছেলের আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, সেটা ছিল সুসংবাদ ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজর আয়াত নম্বর 51-52 তে ইরশাদ করেছেন, ওয়ানাব্বিহুম আন দাইফি ইব্রাহিম ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদেরকে জানিয়ে দাও, অর্থাৎ তোমার সাথী সঙ্গীদেরকে জানিয়ে দাও, ওই রকমই আরব মুশরিক যারা মক্কার লোক রয়েছে তাদেরকে জানিয়ে দাও, ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান কারা ছিল জানো। যখন ওই মেহমানরা তার কাছে প্রবেশ করলেন তখন তারা বলেছিলেন ফাকালু সালাম, যে হে ইব্রাহিম, তোমার প্রতি সালাম হোক। কাল ইন্না মিনকুম ওয়াজিলুন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমরা তো বড় ভয় পাচ্ছি তোমাদের থেকে। এই জন্য ভয় পেয়েছিলেন, যেমন আল্লাহ পাক কোরআনে কারীম আয়াতে বলেছেন যে যখন মেহমানরা পৌঁছিল তখন তিনি ভাবলেন যে এসব মানুষ মেহমান এসছে, সুতরাং এসব অতিথির আমার আপ্যায়ন করা উচিত। তাড়াতাড়ি গেলেন আর বাছুরটা জবাই করে সেটাকে ভুনে নিয়ে এসে পেশ করে দিলেন। কিন্তু তারা মোটেই খেলেন না, খাবারের দিকে হাত বাড়ালেন না। এতে অত্যন্ত ভয়ে ভীত হয়ে গেলেন যে জানি না এরা কোনো শত্রু নাকি। আল্লাহ পাক তাই বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই ফেরেশতাদেরকে যে ইন্না মিনকুম ওয়াজিলুন, আমরা তোমাদেরকে তো ভয় পাচ্ছি। কালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, তখন ফেরেশতারা বলেছিলেন যে তুমি ভয় করো না ইব্রাহিম, নিশ্চয় আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি বিগুলামিন আলিম, এমন এক ছেলের, এমন এক পুত্রের যে বড় জ্ঞানী হবে। এখানে সুসংবাদ দেওয়া হয়েছে ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে, যে সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাম পয়দা হবেন। কালা আবাশশারতুমুনি আলা আম্মাসানি আল কিবার ফাবিমা তুবাশশিরুন ক্বালু বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুম মিনাল কানিতিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমন সময় সুসংবাদ দিচ্ছ যে সময় আমি বার্ধক্যে পৌঁছে গেছি। ফাবিমা তুবাশশিরুন, কিসের তোমরা সুসংবাদ দিচ্ছ, এটা কেমন করে হইতে পারে? এটা অস্বীকার করে নয় বা অসম্ভব মনে করে নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারবেন না, বরং তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন যে বার্ধক্য কি ছেলে মেয়ে হয়, তা কি হবে? কালু, তখন ফেরেশতারা বলেছেন বাশশারনাকা বিল হাক্ক, আমরা তোমাকে প্রকৃতই সংবাদ দিচ্ছি, এই সুসংবাদ তোমার জন্য সত্যিকার অর্থে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে এই সত্য সুসংবাদ রয়েছে। ফালা তাকুম মিনাল কানিতিন, সুতরাং তুমি নিরাশ লোকদের মধ্যে সামিল হইও না, নিরাশ হয়ে যেও না। কাল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়ামান ইয়াকনুত মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, কোনো ব্যক্তি তার প্রতিপালকের দয়া থেকে নিরাশ হতে পারে না, তবে একমাত্র নিরাশ হয় কারা? যারা পথভ্রষ্ট। পথভ্রষ্ট যারা, যারা আল্লাহ পাকের পথে নেই, তারাই নিরাশ হতে পারে। আমি নিরাশ হইনি, তবে আমি আশ্চর্য হচ্ছি যে আমার কি এই বয়সে সন্তান সন্ততি হবে? কাল, তখন জিজ্ঞাসা করলেন আবার ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, কি ব্যাপার হে ফেরেশতাগণ, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের ব্যাপার স্যাপার কি? তোমরা এসেছো কি গরজে? তোমাদের আর কোনো গরজ আছে? সেই সময় তিনি অনুধাবন করতে পেরেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে শুধু সুসংবাদ দেওয়ার জন্য এত সংখ্যায় ফেরেশতারা যে আসবেন, এটা তো মনে হয় হতে পারে না। সুসংবাদ তো এমনিতেও দেওয়া যেত, কিন্তু হয়তো অন্য কোনো কারণে ফেরেশতাগণ এসেছেন। তাই জিজ্ঞাসা করলেন কালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, আপনাদের ব্যাপারটা কি হে প্রেরিত ফেরেশতাগণ? কালু, তখন ফেরেশতারা বললেন ইন্না উরসিলনা ইলা কওমি মুজরিমিন, আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী জাতির উদ্দেশ্যে। ইল্লা আলা লুত, আর এই অপরাধী জাতি লুত আলাইহিস সালামের জাতি, যারা সমকামিতার নোংরামিতে অশ্লীলতায় লিপ্ত ছিল। ইল্লা আলা লুত, তবে লুত আলাইহিস সালামের বংশধর, তাদেরকে মুক্তি দেব, কারণ তারা ঈমান নিয়ে এসেছে। ইন্না লামুনাজ্জুহুম আজমাইন, তাদের সকলকে আমি
রক্ষা করব আমার আযাব থেকে। ইল্লামরাতাহু, তবে তার স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী যেহেতু লূত আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, কুফরি করেছিল, যদিও সে চরিত্রহীনা ছিল না, তবে আল্লাহর সাথে কুফরি করেছিল, লূত আলাইহিস সালামকে মানতে রাজি হয়নি। সেজন্য আল্লাহ পাক বলছেন কাদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিন, আমি আল্লাহ নির্ধারিত করেছি যে সে যেসব লোকেরা পেছনে থেকে যাবে অবশিষ্ট হয়ে এবং আল্লাহর আযাবে নিপতিত হবে, সেসব লোকদের দলভুক্ত করে দেব লূত আলাইহিস সালামের স্ত্রীকে। ফালাম্মা জা আলা লূতিনিল মুরসালুন, যখন রাসূলগণ অর্থাৎ আল্লাহ পাকের দূতগণ, ফালাম্মা জা আলা লূতিনিল মুরসালুন, যখন আল্লাহ পাকের প্রেরিত দূতগণ ফেরেশতাগণ আসলেন লূত আলাইহিস সালামের পরিবারের কাছে, লূত আলাইহিস সালামের বাড়িতে আসলেন। আলা লূত এখানে বলা হয়েছে লূত আলাইহিস সালামের অনুসারীদের ক্ষেত্রে বলা হয়েছে, লূত আলাইহিস সালামের অনুসারীদের কাছে অর্থাৎ লূত আলাইহিস সালামের কাছে যখন আসলেন, কালা ইন্নাকুম কওমুম মুনকারুন, তখন লূত আলাইহিস সালাম বললেন যে তোমরা তো অপরিচিত মনে হচ্ছে, তোমাদেরকে তো চিনি না, কখনো তোমাদেরকে দেখিনি। কালু বাল জিনাকা বিমা কানু ফীহি ইয়ামতারুন, বরং আমরা নিয়ে এসেছি এমন কিছু যে সম্পর্কে তোমার জাতির লোকেরা, পাপিষ্ঠ লোকেরা সন্দিহান রয়েছে, সন্দেহে পতিত রয়েছে যে আল্লাহ পাকের আযাব আসবে না, আযাব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। বারবার তুমি বলেছো কিন্তু সেসব কথাই তারা সন্দিহান হয়ে বিশ্বাস করতে চায়নি, সেই আযাব নিয়ে এসেছি। ওয়া আতাইনাকা বিল হাক্কি ওয়া ইন্না লাসাদিকুন, আর হে লূত আলাইহিস সালাম আপনার কাছে আমরা সত্য নিয়ে এসেছি, অর্থাৎ সত্যিকার অর্থে এই আল্লাহর আযাবের আদেশ নিয়ে এসেছি। ওয়া ইন্না লাসাদিকুন, আর এই ক্ষেত্রে আমরা সত্যবাদী, আমরা সত্যবাদী আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। ওয়া ইন্না লাসাদিকুন, আর আমরা আমাদের কথাই সত্যবাদী। ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল ওয়াত্তাবি আদবারহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ওয়ামদু হাইসু তুমারুন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আদেশ করা হলো, তারপরে লূত আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, আপনি কিছুটা রাত থাকতেই আপনি নিজ পরিবারকে নিয়ে, নিজের অনুসারীদেরকে নিয়ে বেরিয়ে পড়েন রাতারাতি। ওয়াত্তাবি আদবারহুম, আর তাদের পিছনে আপনি থাকবেন, যাতে করে পিছনে কোনো ব্যক্তি ছুটে না যায়। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আর তোমাদের মধ্যে কেউ যেন ফিরে না দেখে যে পিছন দিকে কি হচ্ছে, আল্লাহর আযাব কিভাবে আসছে। ওয়ামদু হাইসু তুমারুন, আর তোমরা চলতে থাকবে যেইভাবে তোমাদেরকে বা যেখানে তোমাদেরকে যেতে বলা হয়েছে, যেখানে যেতে বলা হয়েছে সেখানে তোমরা সেখানকার উদ্দেশ্যে চলতে থাকবে। ওয়া কাদাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাউলাই মাকতুউন মুসবিহিন, আল্লাহ পাক বলছেন আর লূত আলাইহিস সালামকে এই সিদ্ধান্ত জানিয়ে দিলাম। ওয়া কাদাইনা ইলাইহি যালিকাল আমর, লূত আলাইহিস সালামকে এই সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আন্না দাবিরা হাউলাই মাকতুউন মুসবিহিন, এদের শিকড়কে সকাল হওয়ার আগে আগেই কেটে দেওয়া হবে, এদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে। ওয়াজা আহলুল মদিনাতি ইস্তাবশিরুন, তখন লূত আলাইহিস সালামের শহরবাসী সাদ্দুমের লোকেরা বড় আনন্দিত হয়ে ছুটে আসলো, শুনতে পেয়েছে যে লূতের বাড়িতে মেহমান এসেছে, আর সেসব মেহমান অত্যন্ত সুন্দর, যাদের মুখে দাড়ি নেই, বড়ই আকর্ষণীয়। সুতরাং তারা তাদের এই নোংরামি কাজ হাসিল করার জন্য ছুটে এসেছে। কাল, তখন লূত আলাইহিস সালাম বলেন ইন্না হাউলাই দাইফি ফালা তাফদাহুন, এরা আমার মেহমান, এদের সম্পর্কে আমাকে লাঞ্ছিত অপদস্থ তোমরা করে দিও না। ওয়াত্তাকুল্লাহ ওয়ালা তুখজুন, আল্লাহকে ভয় করো আর আমাকে তোমরা লজ্জিত করে দিও না। কালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, তখন এই পাপিষ্ঠরা বলল যে হে লূত, তোমাকে সারা দুনিয়ার দায়িত্ব নিতে আমরা কি নিষেধ করিনি, যে কেউ আসবে ওদের দায়িত্ব নেবে না, ঠিক আছে তুমি নিরাপদ থাকো, তোমার পরিবারের লোকেরা নিরাপদ থাক, কিন্তু সারা দুনিয়ার তুমি দায়িত্ব কেন নিজের উপর নিয়ে নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন কাল হা ওলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আল্লাহ পাক ইরশাদ করেছেন লূত আলাইহিস সালামের বাণী সম্পর্কে। লূত আলাইহিস সালাম তখন তার ওই নোংরা জাতিকে সম্বোধন করে বললেন যে এরা আমার মেয়েরা, আমার বাড়িতে মেয়েরা রয়েছে, এদেরকে বিবাহ করে নাও, এরা তোমাদের জন্য পাক পবিত্র। অথবা লূত আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী, সুতরাং নিজ জাতির যে মেয়েরা রয়েছে তাদের সম্পর্কে উদ্দেশ্য করে বললেন যে এই যে তোমাদের বাড়িতে বাড়িতে তোমাদের স্ত্রীরা রয়েছে, অথবা এই জাতিতে যে মেয়েরা রয়েছে সেসব মেয়েদেরকে বিবাহ করে নাও। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা মনের বাসনা পূরণ করতে চাও তাহলে বৈধভাবে এইভাবে কাজ করো। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আল্লাহ পাক এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ করেছেন। লা আমরুকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জীবনের শপথ। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, এরা তাদের নেশায়
আত্মহারা হয়ে পড়েছিল। এই যে নেশা, সমকামিতার নেশা, এই নোংরামি নির্লজ্জতার নেশা, এই নেশাতে তারা ঘুরপাক খাচ্ছিল আর তারা এই ব্যাপারে আত্মহারা হয়ে পড়েছিল। ফাআখাযাতহুমুস-সাইহাতু মুশরিকিন, সুতরাং তাদেরকে এক বিকট শব্দ এসে সূর্য ওঠার আগে আগেই আঘাত হানল। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ পাক রব্বুল এদের উপর 3 রকমের আযাব নাযিল করেছেন। একটি ছিল বিকট শব্দের আযাব, যাতে তাদের কানের পর্দা ফেটে গিয়েছিল। দ্বিতীয় আযাব ছিল তাদের ওপরকে নিচে আর নিচেকে ওপর করে দিয়ে উল্টে পাল্টে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন ওই জমিনকে। আকাশের দিকে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল উল্টিয়ে ধ্বংস করে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আর তৃতীয় আযাব ছিল যে আমি আল্লাহ তাদের উপর বর্ষণ করেছিলাম পাকানো মাটির পাথর। পাকানো মাটির পাথর আল্লাহ পাক রব্বুল তাদের উপর বর্ষণ করেছিলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন। আর নিঃসন্দেহে এই আল্লাহ পাকের আযাবে বহু নিদর্শন রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য। মুতাওয়াসসিমিন অর্থাৎ যাদের অন্তর্দৃষ্টি রয়েছে, যারা চিন্তা ভাবনা করে, যারা কিছু বোঝার চেষ্টা করে, তাদের জন্য এতে বহু নিদর্শন রয়েছে, বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইন্নাহা লাবিসাবিলিম মুকিম। আর লূত আলাইহিস সালামের এই জনপদ, এই গ্রাম ছিল মানুষের চলাচল পথের পাশেই। সুতরাং এখান দিয়ে মানুষেরা চলাফেরা করে, এখান দিয়ে আরব মুশরিকরা ব্যবসা বাণিজ্যের জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে যায়, তখন চলাফেরা করে। অন্য অন্য জাতিরাও সেসব রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন। নিঃসন্দেহে এতে রয়েছে যারা বিশ্বাসী তাদের জন্য নিদর্শন, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে জানতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জালেমদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন ইহকাল পরকালে তাও জানতে পারবে, এবং নিজেদেরকে জুলম থেকে, অন্যায় থেকে, কুফরি থেকে, পাপাচার নোংরামি থেকে বাঁচিয়ে রাখবে। যাদের এইরকম খারাপ চরিত্র রয়েছে তারাও সতর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরিত্রহীন মানুষদেরকে যেন হিদায়াত দান করেন। এবং লূত আলাইহিস সালামের জাতির এই ঘটনা থেকে, এই ধ্বংসের যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন কোরআনে কারীমে, তা থেকে আল্লাহ পাক তাদেরকে আলো নেওয়ার তৌফিক দান করেন এবং এই পাপের অন্ধকার থেকে, এই নোংরামি নির্লজ্জতার অন্ধকার থেকে তাদেরকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন, আমাদের সন্তান সন্ততিদের আল্লাহ পাক যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।